আসসালামু আলাইকুম, শুভ বিকাল। বন্ধুরা কেমন আছো? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ভাবলাম যে বিকেলে সারাদিন তো ভিডিও দেওয়া হয়নি, তাই বিকেলে একটু ভিডিও দিই কাজ করতে করতে। তাই এই যে পানিটা ধরছিলাম, পানি বন্ধ করা হয়ে গেল। তাই চলো তোমাদেরকে আম গাছের মুকুল দেখাই গা কেমন এসেছে। আর বিকেলে ওয়েদারটা ছাদ থেকে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। নিচের গাছটায় ভালো মুকুল আসেনি, একটা আড্ডা এসছে। আর রাস্তা ধারে একটা গাছ আছে, ওটা আল্লাহর রহমতে ভালোই এসেছে। আর আমের মুকুল সব থেকে বন্ধুরা ভালো এসেছে এইটাই। খুব সুন্দর আমের মুকুল এসেছে। যেমন আমের মুকুল তেমন আমগুলো খুব সুন্দর মিষ্টি কিন্তু খেতে খুব ভালো। এই গাছটা আমাদের এই একটা গাছই ভালো আম হয়, তাছাড়া বাদ বাকি 5টা গাছের মধ্যে 4টা গাছের আম খাওয়া যাবে না, টক। আর এই গাছটা ভালো আম হয়। দেখো বিকেলের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ভালো লাগে, সেই জন্য তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম। এই দেখো, এইটা হচ্ছে এই কুমড়ো গাছের জন্য তোমাদেরকে একদিন বলেছিলাম বন্ধুরা, যে এই কুমড়ো গাছটা একদমই মানে কি বলবো, কুমড়ো হচ্ছে কিন্তু যে কুমড়োগুলো দেখো বন্ধুরা একটু ভালো মানে হচ্ছে না, কুমড়োগুলো মরে যাচ্ছে। আগেই বলেছিলাম তোমাদেরকে যে একটু বলার জন্য যে কেন মরে যাচ্ছে একটু বলবে বন্ধুরা। কুমড়ো হচ্ছে কিন্তু দাঁড়াচ্ছে না, আপনি শুকিয়ে মরে যাচ্ছে কিসের জন্য আমি বুঝতেই পারছি না একদম। যাই হোক, চলো ওই যে গাছটা দেখতে পাচ্ছ, চলো কাছ থেকে দেখাই একটু। এই যে দেখো, এইটা কী গাছ বলো তো বন্ধুরা, কী গাছ বলো? আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে তেজপাতা। যারা দেখেছো তো দেখেছো, ভালো কথা। আর যারা দেখোনি বা অনেকেই দেখেনি, এই দেখো এটা হচ্ছে তেজপাতা গাছ। কত তেজপাতা গাছে ফুল এসছে, ফুলের গাদা এসছে, খুব ভালো। যাই হোক বন্ধুরা, বিকেলটা তো খুব সুন্দরই কাটলো। যাই এবার রাতে আসছি। এই যে রাত 10টা বাজছে এখন, সন্ধে আসতে পারিনি, সন্ধে একটু ব্যস্ত ছিলাম, তাই রাতে ভিডিওটা করলাম। এই যে আমার ছেলে খেলা করছে, রাত 10টা বাজছে তবু বন্ধুরা ঘুমায় নিয়ে, প্রচণ্ড রাত জাগতে পারে আমার ছেলে, প্রচণ্ড। এখনও খেলা করছে, লিখছে আর খেলা করছে। ও বেশি কিছু তো লিখতে পারে না, 1 2 লিখছে আর বলছে আমি একটা অফিসের খাতা সারা কাজ করছি, আমি এটা অফিস, এটা আমার, আমি অফিসে ডায়েরি খাতা সারছি। মানে খেলতে ভালোবাসে, ঘুমাই না, প্রচণ্ড রাত জাগতে পারে, প্রচণ্ড। একটা বড় ছেলেরা যা রাত জাগবে না, আমার ছেলে সেটাই রাত জাগে। আর খুব গল্প করবে, এত বকবে, ভালো লাগে না সময়ে। আবার কী আর বলবো, ছোটো ছেলে তো পাকা পাকা কথা বলে। এই যে এই যে আমাকে বলছে তুমি ভালো করে বন্ধুদেরকে দেখাও যে আমার ছেলে লিখতে পারে, যে দেখো লেখাগুলো। ও বলছে আমাকে ক্যামেরার সামনে তাকিয়ে, যে বলো বন্ধুরা আমি ভালো লিখতে পারি, বন্ধুদেরকে দেখাও আমার লেখাগুলো। এই যে যাই হোক, দিনে মানে আসতে পারিনি, কী আর করবো, সব সময় তো হয়ে ওঠে না। নতুন আবার আমার ক্যামেরা ধরারও কেউ নেই, যে একজন যে ক্যামেরা ধরার লোক থাকতো মানে কোনো চিন্তাই হতো না, সেটা হয়তো নেই না। ক্যামেরা ধরার লোক না থাকলে যা হয়। এই যে আমার ছেলে লিখছে একটা একটা করে। এই যে ওর লেখাগুলো কিন্তু ভালো বন্ধুরা, মানে পড়তে চায় না ও, মানে মানে একদম পড়তে বসতে চায় না। যখন বসবে তো বসবে মন দিয়ে পড়বে। আর এমনিতে সবসময় খেলাধুলা, সব সময় খেলাধুলা, মানে সব সময় খেলতে চায়, একদম পড়তে ওর মন বসে না। ও সবসময় বলে আমার পড়তে ভালো লাগে না, পড়ে কী করব, সেই তো আব্বুর মতো কাজ করতে হবে। মানে এই বুদ্ধিগুলো ওর মাথায় কী করে যে ঢুকেছে আল্লাহ জানে, আর ও জানে। আমি তো একদমই বুঝতে পারি না, শুধু বলে যে পড়ে কী করব। আমাকে তো একদিন কাজই তো করতে হবে, আমার আব্বু যেমন কাজ করছে। কে বলে বোঝাবে যে কাজ করতে গেলে একটু পড়াশোনা লাগবে, পড়াশোনা ছাড়া কোনো কাজই জুটবে না, কোথাও যেতেও পারা যাবে না। এত বলবো যে তুমি পড়াশোনা যদি না করো তুমি বাইরে ঘাটে যেতে পারবে না। তুমি বাসে, কোন বাসে যাবে সে বাসের নাম লেখা থাকলে তুমি যেতে পারবে না, বা টিকিটে তুমি যখন টিকিট কাটবে টিকিটের লেখা থাকবে, ডেট অফ, সব কিছু ডেটের লেখা থাকে টিকিটের মধ্যে, তুমি সেটাও তো পড়তে পারবে না। তাই বাইরে কাজ করতে গেলেও একটু পড়াশোনার দরকার, পড়াশোনা ছাড়া কিচ্ছু হবে না। কি বন্ধুরা ঠিক বললাম তো? একটু কমেন্টে আমার ছেলেকে বলে দেবে তো সবাই, যে পড়াশোনা করতে, যে পড়াশোনা ছাড়া কিছু হয় না বাবু, ওইটা একটু বলে দেবে। আমার বলা তো শোনে না, তোমাদের বলার যদি একটু শোনে তো ভালো হবো। সবারই তো কথা সবাই শোনে না, বা সবার কথা সবাই শোনে, কার কথা কে কখন শোনে, বাচ্চা ছেলে তো বলা যায় না। একটু
বলবে, আর আমার ছেলের জন্য একটু দোয়া করবে, যেন আমার ছেলে যেন পড়াশোনায় মন বসে আর ভালো পড়াশোনা করে যেন। নাহলে এমনি বুদ্ধি আছে, আউট বুদ্ধির গাদা, যে কোনটা কী করতে হবে, কখন কী কথা বলতে হবে না হবে সেটা ভালোভাবে ও জানে। উল্টোপাল্টা বকে না, মানে বেশি কথা বলে না, মানে সব দিক দিয়ে ঠিক, শুধু পড়তে বসে না। কী আর করব। যাই হোক, তোমরা একটু বলে দিও আমার ছেলেকে কমেন্টে। আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে, আর কে কে দেখছে আমি সেটা বুঝতে পারবো। আর আমার ভালো লাগবে, তাহলে ভালো করে ভিডিও করার মোটিভেশনটা আমার বাড়বে, যে না আমার তো ভিডিও কেউ দেখছে। যাই হোক বন্ধুরা, ভালো থেকো, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।